আপনি কত টাকা ইনকাম করতে চান একটু মার্কিং করে ফেলেন। 25, 50, 1 লাখ কত টাকা ইনকাম আপনি করতে চান? ধরেন আপনি 50,000 টাকা ইনকাম করতে চান, এমন 4-5টা লোক খুঁজে বের করেন যারা 50,000 টাকা ইনকাম করছে, এবং আপনি 5টা প্রফেশন মার্কিং করেন যে কোন কোন সেক্টর থেকে মাসে 50,000 টাকা ইনকাম করা সম্ভব। এরপরে নিজে ওই হিসাবে পরিশ্রম শুরু করেন, নিজের মধ্যে ওই যোগ্যতাগুলো আনার চেষ্টা করেন। অযথাই লক্ষ্যহীনভাবে ঘোরাফেরার কোনো কারণ নাই। আমরা আসলে ট্রেন্ডের উপর দিয়ে চলছি আর কি। সবাই বিবিএমবিএ করতেছে, আমিও করতেছি। কেউ চাকরি পেতেছে না ম্যাক্সিমাম, সেটাও চলতেছে। ওয়েস্টেজের উপর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমরা পরিকল্পনা মাফিক কিছুই করছি না। খুব সহজ স্ট্র্যাটেজি কিন্তু, যে আমি যত টাকা ইনকাম করতে চাই ওই ইনকাম করার জন্য কয়টা ওয়ে আছে, কোন ওয়েতে 50,000 টাকা ইনকাম করা সম্ভব। 5টা ওয়ে থাকলে আমি 5টা ওয়ে নিয়ে ভাববো যে কোন ওয়েতে আমার জন্য যাওয়া সম্ভব। যদি ছাগল পালন করে আমার 50,000 টাকা ইনকাম করা সম্ভব, তাহলে আমি ওই সেক্টরেই যাবো, দেখবো আমাকে দিয়ে এটা হবে কিনা, আগে ভেবে নিব। আমি ছাগল পালনের প্রশিক্ষণ নিয়ে নিব। আবার যদি মনে হয় যে আমি বিবিএমবিএ করে মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবো, তাহলে আমি বিবিএমবিএ ভালো মতো করবো। ভালো মতো করবো। আমি কোনো কিছুই মূলত ভালো মতো করছি না, অযথাই আমি সময় নষ্ট করছি। ঘুমের মধ্যে কাটাই দিই অ্যাটলিস্ট 8-10 ঘন্টা, তারপরে ফোন টিপে নষ্ট করি বাকি সময়। কোনো যোগ্যতা, কোনো দক্ষতা আমি অর্জন করছি না। বিশেষ কোনো দক্ষতাই কিন্তু আমাদের মধ্যে নাই। আপনি যদি দেখেন যে বর্তমানে কোন জিনিসগুলো বেশি ভ্যালুয়েবল, কোন কোম্পানিগুলা বিলিয়ন বিলিয়নের কোম্পানি বা শত শত বিলিয়নের কোম্পানি, মাইক্রোসফট, তারপরে যদি ধরেন আপনি অ্যাপল, সব হচ্ছে দেখবেন সফটওয়্যার ওয়েবসাইট রিলেটেড। আপনি যদি অ্যামাজনের চিন্তাও করেন, সেটা প্রোডাক্ট সেল করে, ওইটাও কিন্তু একটা ওয়েবসাইট। তো আপনি যদি বাংলাদেশে আপনি যদি বিবিএমবিএ করেন, আপনি একটা কাজ করেন না কেন, আপনি ওয়েবসাইট বানানো শিখেন, আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো শিখেন। এখন বলবেন যে ভাই আমি বিবিএমবিএ করতেছি, আমি এটা শিখে কি করব? আপনি এমন একটা ওয়েবসাইট বানান যেখানে এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত স্টুডেন্টরা তাদের অঙ্কগুলা প্র্যাকটিস করবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে। লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে না যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতেছে, তারা আপনার ওয়েবসাইটে আইসা এই জাবেদা প্র্যাকটিস করবে, খতিয়ান প্র্যাকটিস করবে, আর্থিক বিবরণী প্র্যাকটিস করবে, বিবিএমবির অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এমসিকিউ প্র্যাকটিস করবে। এমন ওয়েবসাইট তৈরি করেন যেটা ইন্টারেক্টিভ হবে, স্টুডেন্টদের জন্য ইফেক্টিভ হবে। একটা এক্সাম্পল আমি দিলাম আর কি, যে আপনারা অযথাই সময় নষ্ট করতেছেন, বিশেষ কোনো স্কিল অর্জন করছেন না। যেমন আমি যদি আমার কথা বলি, আমি টিচার হব, এই কারণে টিচিংয়ের উপর আমি বিশেষ করে দক্ষতা অর্জন চেষ্টা করছি। কিভাবে সহজে বুঝাইলে স্টুডেন্টরা বুঝবে, কিভাবে স্টুডেন্টদেরকে একটা কঠিন জিনিসকে সহজে বোঝানো যায়, আমি এখানে সময় দিছি। যে কোনো একটা ব্যাপারে আমি স্ট্রং হওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, ন্যাশনাল ইউনিভার্সিটির যত টিচার আছে অনলাইনে পড়ায়, সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার কার? কিং ক্লাসেস। তো আপনি কোনো একটা ব্যাপারে তো দক্ষ হবেন। তো আমি আশা করি আপনাদের কাছে মূল ব্যাপারটা পয়েন্ট আউট করতে পারছি। কয়েকটা সেক্টর আপনার সামনে রাখেন। ফার্স্ট অফ অল কত টাকা ইনকাম করতে চান ওইটার উপর ভিত্তি করে, তারপর ওই সেক্টর অনুযায়ী আপনি নিজেকে যাচাই বাছাই করেন আপনি কোন সেক্টরে যাওয়ার মতো যোগ্য, কোনটা আপনাকে দেওয়া হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার।